আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকালবেলা উঠে হচ্ছে অনেকগুলো কাপড় কেচে দিছি গতকালকের মতো। আজকে যেই বাকি কাপড়গুলো ছিল সেগুলো কেচে দিছি। আর কিছুদিন আগেই টেবিল ক্লথটা বিছাইছি, বাট কিছু করার নাই। এটার উপরে যেহেতু পানি ক্লথ নাই, যার কারণে হচ্ছে ময়লাগুলো তাড়াতাড়ি এটাকে কভার করে ফেলে। তো ময়লা জমে গেছে খাবার খাইলে যা হয় আর কি। এজন্য ভাবলাম যে এটাকে পরিষ্কার করে ফেলে, এজন্য এটাকেও ক্লিন করার জন্য নিয়ে যাচ্ছি। তো আমি আজকে ঘরটাকে ঝেড়ে মুছে পরিষ্কার করে নেব। আসলে আমার ঘরটাতে একটু ময়লা জমছে, ভালোই ময়লা জমছে। ভাবছি কয়েকদিন যাবত পরিষ্কার করব, কিন্তু সময় হয়ে ওঠে না। এত পরিমাণ বালু যা বলার মতো না। আর কাঠের ঘর যেহেতু, কাঠের গুঁড়ি পড়ে আছে অনেক জায়গায়, এজন্য আমি ঘরটাকে ঝাড়া শুরু করে দিছি। কাপড়গুলো কেচে দিয়ে আসছি আগে, যাতে এই কাজগুলো করতে করতে কাপড়গুলো শুকায় যায়, নয়তো কাপড়গুলো কাচতে লেট হয়ে যাবে। দেখেন কি পরিমাণ বালু উঠতেছে, প্রচুর পরিমাণ বালু। এত ময়লা হয়েছে যা বলার মতো না। অনেক দিন হয়েছে আসছি বাড়িতে, আসার পর থেকে আর ঘরটা ওরকম করে পরিষ্কার করা হয় না। শুধুমাত্র থাকার জন্য যতটুকু দরকার অতটুকু করেই থাকি। তো বাচ্চাদের নিয়ে যেহেতু থাকি, এত অগোছালো অপরিষ্কারের ভিতর থাকাটা ঠিক হবে না বলে আমি আজকে তাড়াতাড়ি করে নেমে পড়ছি ঘরের পেছনে। তো এই দেখেন খাটের থেকে কত পরিমাণ বালু পড়লো। তো সম্পূর্ণ ঘরটাকে ঝেড়ে একেবারে ক্লিন করে ফেলছি। আর এই সোফাগুলো অতটাও ভারী না, তারপরও আমার দিক থেকে একটু কষ্ট হয়ে যেতেছে। তাও চেষ্টা করছি এগুলোকে ঠেলে একদিক থেকে আরেক দিকে সরাইয়া ঝাইরা নিতেছি। আর এগুলোর উপরেও অনেক ধুলোবালি পড়ছে, এটাই স্বাভাবিক, পড়বেই তো, টিনের ঘর। আর ধুলোবালি পড়লে তো যেখানে সেখানেই পড়বে। টিনের ঘরে এরকম ময়লা হবে, এটাই স্বাভাবিক। তো এগুলো আমি ঠেলে সরিয়ে তারপর ঝাড়ু দেওয়ার চেষ্টা করতেছি। আমার খুবই খারাপ লাগতেছে আর কষ্ট লাগতেছে। একা এই কাজগুলো করা আসলে সম্ভব না আমার কাছে। অনেকেই পারে কি মা। আর আমার ছেলে মেয়ে একটু পরপরে কান্না করে, ওদেরকে একটু সামলাই, আবারও কাজগুলো করি। আর সবচেয়ে বেশি অবদান আজকে আমার হাজবেন্ডের। সে ছেলে মেয়ে দুইটাকে রাখছে, যার কারণে আমার কাজগুলো করতে অনেক বেশি সুবিধা হয়েছে। তো আমি তাড়াতাড়ি করে ঘরটাকে ঝেড়ে মুছে একেবারে ক্লিন করে ফেলছি। এখন এই সোফাগুলো সরাই নিছি, ওই জায়গাগুলো ঝাড়ু দিয়ে তারপর মুছে নিব, কারণ ওইখানে প্রচুর পরিমাণ কাঠের গুঁড়ি পড়ছে। এত পরিমাণ গুঁড়ি পড়ছে যে কি বলবো আপনাদের, অনেকগুলো বড় একটা বাটির এক বাটি হয়ে গেছে এরকম একটা অবস্থা। তো সেগুলো সরাইয়া তারপর আমি ভাবলাম যে এগুলো সরাইয়া আমি সোফার জায়গাটাকে সুন্দর করে মুছে নিই। মুছা আবারও জায়গা মতো সোফাগুলো রেখে দেই, এতে করে ভালো হবে। যেহেতু অনেক দিন যাবত ঘরটাকে ওরকম করে মোছা হয় না। আর মা কি বলবো, মাকড়সায় জাল বুনে ঘরটাকে একেবারেই অবস্থা খারাপ করে ফেলছে। যদিও আমি প্রতিদিনই ঝাড়ু দেওয়ার সময় চেষ্টা করি সামনে যেগুলো থাকে সেগুলো ফেলে দেওয়ার, যেগুলো আর কি হাতের নাগালে থাকে না, যেমন সোফার পেছনে, খাটের পেছনে, এই সব জায়গাগুলোতে থেকে যায়। তো সেগুলাকে আজকে আমি ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিছি। তো অলরেডি অনেকটা কাজে আগায় গেছি। তো যাই হোক, আশা করতেছি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এত পরিমাণ ধুলাবালি পড়ছে। তো সব শেষে আমি সোফার জায়গাগুলো আগে মুছে নিতেছি, যেহেতু ঘরে জায়গা কম। এখন সোফার জায়গাগুলো মুছে সোফাগুলো জায়গা মতো সেট করে দেব। এরপর বাকি কাজগুলো করে নেব, যেমন ঘরের মেঝেটা পরিষ্কার করব। এরপর বারান্দাতে কিছু কাজ আছে, যেমন রান্নার জায়গাটা একটু পরিষ্কার করতে হবে। তারপর ওইখানের মেঝেটা পরিষ্কার করতে হবে, যেহেতু ওইখানে আমি আগে বসে খাবার খাইতাম।
তো আমি 2-3 দিন পর পরই ঘরটাকে মোছার চেষ্টা করি। তারপরও আজকে যেহেতু পুরো ঘরটাকে ঝাড়া মোছা করতেছি, তো আজকে তো মানে সম্পূর্ণ ঘরটাকে মুছতেই হবে, কিছু করার নাই। তো এই দেখেন আমি কিন্তু সোফাগুলো মানে ঠেলে ঠেলে একা একা এক পাশ আইসা ঠেলি, আরেক পাশ গিয়া ঠেলি, এরকম করে তারপর হচ্ছে সব কিছু ঠিকঠাক করার চেষ্টা করতেছি। আশা করতেছি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো সাথেই থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আজকে সারাদিনই অনেক ব্যস্ত, কারণ আমার ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি। আসলে যখন বাড়িতে আসছিলাম সেই আরও প্রায় 2 মাস তো হয়েই যাবে। তো বাসায় আসছি যখন, অনেক দিন আগে তো বাড়িতে আসছি, আমাদের ম্যারেজের আগে আসছিলাম। তো অনেকটা মাস পেরিয়ে গেছে, 2 মাসের মতো হয়ে যাইতেছে। তো 2 মাসের মতো হইতেছে আসছি, মানে আইসা সেই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম মেয়েকে নিয়ে, যেহেতু আসছিলাম। এরপর আর ওরকম করে আমার ঘরটা ওরকম করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় নাই। বাচ্চাদের নিয়ে যতটুকু সম্ভব ততটুকু করেই দিন চলে যায়। আসলে অনেক ধুলোবালি জমছে, তো ভাবলাম যে সামনে যেহেতু বিশেষ একটা দিন আসছে আর ঘরটা যেহেতু নোংরা হয়ে গেছে, একটু পরিষ্কার করেই নিই। তো সকাল সকালই কাজে লেগে পড়ছি। আর আমার রান্নার জায়গাটা একটু ময়লা বেশি হয়ে গেছে, যদিও এখানে মানে পরিষ্কার করি, তারপরও ময়লা বেশি হয়ে যাবে এটাই স্বাভাবিক। তার কারণ হচ্ছে রান্নার জায়গা, রান্না বান্না করলে তো জায়গাটা একটু অগোছালো অপরিষ্কার হবে, এটাই স্বাভাবিক। তো চুলাটাকে আবারও পরিষ্কার করে নিলাম আর টেবিলটাকে সম্পূর্ণভাবে মুছে নিছি, কাগজ তুলে মানে কাঠটাকেও পরিষ্কার করে নিছি, প্লাস কাগজের উপরটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। উপরটাতেও অনেকটা মানে তেল ঝোল এগুলো মানে প্রচুর পরিমাণ লেগে গেছে। আর আমার মশলার মানে কোটার উপরেও প্রচুর পরিমাণ ময়লা জমছে, তো ভাবলাম যে মশলার এইটাকেও ভালো করে পরিষ্কার করে নিই।
আর আজকে আমার হাজব্যান্ড আমাকে অনেকটা হেল্প করছে আমার ছেলে মেয়েকে তার কাছে রাখা। আসলে ওদের দুইজনকে মানে রাখছে বিধায় আমি ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে ফেলতে বলছি। এত অগোছালো হয়ে গেছে ঘরটা, আসলে গুছাইতে গেলে বোঝা যায় যে কি পরিমাণ ধুলোবালি জমছে, না গুছাইলে ওরকম করে বোঝা যায় না। তো অবশেষে আমার ঘরটাকে সম্পূর্ণভাবে গুছাইতে পেরে খুব ভালো লাগতেছে, যে মানে সব কাজকর্ম করার মধ্যে আজকে যে ঘরটাকে পরিষ্কার করতে পারছি এতেই আমি অনেক বেশি খুশি। আর এটা ভালো একটা মানে সমস্যা নিয়ে আসছিলাম যে কবে ঘরটাকে আবারও পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো অবশেষে হচ্ছে ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে পুরো ঘরটাকে মুছে দিছি, কারণ ঘরের মেঝেটাও অনেকটা বেশি ময়লা জমে গেছে। দেখতেই পেতেছেন আমি ভয়েস দিতেছি, আর আমার ছেলে মেয়ের অবস্থা খুবই খারাপ। তাদের হচ্ছে কোলে নিয়ে বসে থাকতে হবে, একটু শোয়াই রাখছি বাট কান্নাকাটি জুড়ে দিছে, কি একটা অবস্থা। তো যাই হোক, আশা করতেছি আপনাদের ভালো লাগবে। আমি যতটুকু পারছি সংসারের কাজকর্ম দিয়ে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি, আশা করতেছি ভালো লাগবে। তো একা হাতে কাজগুলো করছি, কারণ আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়েকে রাখছে, সে ছেলে মেয়েদের রাখছে, আমি ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলছি। সে যদি মানে ওদের না রাখতো তাহলে এই কাজগুলো করতে আমার অনেক বেশি কষ্ট হয়ে যেত। আমো আসো আসো, দেখছো বোনে কান্না করতেছে, তুমি কিচ্ছু বোঝো না সাফাত, ওদিক যাও, আসো মা আসো আসো। তো তাদের কান্নাকাটির জন্য কাজ করেও শান্তি পাই না, প্লাস কোনো কিছু করেই না। আল্লাহ রে রাগ হয়ে গেছে। আর আমার মেয়ে রাগ হয়ে গেলে প্রচুর পরিমাণ কান্না করে। সব শেষে হচ্ছে টেবিলটা এভাবে রাইখা দিছিলাম, তো টেবিলটা এখন শো করে ফেলি। যেহেতু টেবিল কিনে আনছি, তো টেবিলের উপরে